আপনি কি জানেন ফেরাউনের লাশ পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এইরকমই থাকবে? আল্লাহ কোরআনে ফেরাউনের ব্যাপারে যা যা বলেছে পৃথিবীর শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ সেগুলো নিজে চোখে দেখতে পাচ্ছে। ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হলো? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাতরি শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কুরআনে ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাত্তরি এই অত্যাচারে ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদেরকে পশ্চাদ্ধাবন করা হবে। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনী ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন। আপনারা জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছেন সেটি নীল নদ নয়, বরং সেটি হলো সাগর। বাহারে আমার, রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহারুন শব্দের অর্থ হলো নদী আর বাহারুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনেও বাহারুন শব্দটি ব্যবহার করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পেছন দিক থেকে ধুয়ে আসছে ফেরাউন বাহিনী ও তার কওমের লোকেরা বলতে লাগলো, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পেছনে ফেরাউন বাহিনী, নিশ্চয় আমরা ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, কখনো না, নিশ্চয় আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাদেরকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার লাঠির দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিড়ে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪ থেকে ৯ হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় ৯ হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওম খুবই স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে গেল। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে, তখন ফেরাউনের উজির মহান বলতে লাগলেন, আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাহাড়ে এসে দেখেছি কখনো রাস্তা ছিল না, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজেই নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, কিন্তু ফেরাউন ও তার দলবল বনী ইসরাইলের পিছু ধাওয়া করলো। ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিল, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। ততক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো, আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনী ইসরাইল। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ফেরাউন সেই মুহূর্তে মানলেও তার ঈমান গ্রহণীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বললেন, তুই এখন ঈমান এনেছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং পরিমাণ এখন ধর্তব্য নয়। আল্লাহ তাআলা আরো বলেন,
আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকেদের জন্য নিদর্শন হয়ে থাকে। নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহান শক্তিশালী নিদর্শন থেকে কাফরুল। ইমাম কাতাদাহ রহমাতুল্লাহ বলেন, বানি ইসরায়েলগণ সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন বানি ইসরায়েলের দেশে ফিরআউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই খবর অস্বীকার করতে লাগলেন। কেননা ফিরআউনের ব্যাপারে তারা খুবই ভীত সন্তুষ্ট ছিল এবং তারা বলতে লাগলো, ফিরআউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাদেরকে ফিরআউনের লাশ সচকে দেখানোর জন্য এবং এর থেকে অন্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফিরআউনের মৃতদেহটি তুলে এনে সবার সামনে রাখলেন এবং তা সবাইকে প্রত্যক্ষ করলেন। এতে করে ফিরআউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল। পরিশেষে তার লাশের কি পরিণত হয়েছিল এই ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু এই ঘটনা সংঘটিত হবার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফিরআউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, ফিরআউনের মৃত্যুর পর থেকে 1898 সালের আগ পর্যন্ত দীর্ঘ 3000 বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। যাই হোক, অতঃপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করে। অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন, এটি সম্ভবত মুসা আলাইহিস সালামের যুগের মিশরের সবচেয়ে প্রভাবশীল খোদা আগ্রহী ফিরআউনের লাশ। বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ে। 1981 সালে ফ্রান্স সরকার ফিরআউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফিরআউনের লাশকে রাজকীয় সংবোধন দিয়ে নিয়ে যায়। ফিরআউনের লাশ লাল গালিচা সংবোধন দিয়ে বরণ করা হয়। অবাক করার বিষয় হলো, ফিরআউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয়। পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। এটা করা হয়েছে কারণ ফ্রান্সে আইন অনুযায়ী জীবিত কিংবা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না। তাই এই নিয়ম মেনে তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। সেখানে বিখ্যাত সকল সার্জেন এবং বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাঁটুর চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ডাক্তার মরিস বুকাউলিকে একজন বলেছেন, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুকাইলি অবাক হয়ে গেলেন। অসম্ভব, ফিরআউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ কি করে এমন তথ্য বলতে পারে? পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে চোখে যখন এইসব আয়াত দেখলেন, তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন। সত্যি তো বহু মিল রয়েছে। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হলো মুসা আলাইহিস সালামের যুগের প্রতিষ্ঠিত ফিরআউন, তখন মিশর সরকার লাশটিকে কায়রো জাদুঘরে রাজকীয় চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থা বা কেমিক্যাল ছাড়াই, মমি করা ছাড়াই সংরক্ষিত আছে। বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু অবাক করার বিষয় হলো, ফিরআউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায়। আর প্রতি বছর মার্চ মাসের 15 তারিখে লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই স্তূপের গোস্ত খেয়ে সাবার করে। আরও অবাক করার বিষয় হলো, অলৌকিকভাবে ফিরআউনের নখ এবং চুল বৃদ্ধি পায়, যা সত্যি হতবাক হওয়ার মতো দৃশ্য। অবাক করার বিষয়, সম্প্রতি ফিরআউনের লাশ একটি অদ্ভুত আওয়াজ বের হয়, যা গোটা পৃথিবীকে হতবাক করেছে। কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয়? সত্যি আল্লাহ তাআলা ফিরআউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্বে সারা জগতের একটি সতর্ক বার্তা দিয়েছেন। আমাদের পবিত্র কোরআনে ফিরআউনকে নিয়ে অনেক আয়াত রয়েছে, আর বর্তমানে ওই আয়াত মানুষ পড়ার পর সেই লাশকে নিজে চোখে দেখছে। এটা কিন্তু আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা বিশাল বড় নিদর্শন। যারা আল্লাহকে বিশ্বাস করেন না
তারা এই দৃশ্য যখন নিজে চোখে দেখবেন তখন আপনারা সেই মুহূর্তেই আল্লাহকে বিশ্বাস করতে লাগবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন।